পরিসংখ্যান, মাত্র এক ক্লাস এই পরিসংখ্যান কিভাবে শিখতে হয়। যদি শিখতে চাও তাহলে ভিডিওটা আমাদের দেখো। তোমার সারা জীবন পরিসংখ্যান করো না বা পারো না, তাদের জন্য কিন্তু আজকে মাত্র একটা ক্লাসে পরিসংখ্যান শেষ হয়ে যাবে। শুধু একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো বা ক্লাসটা একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করো, তাহলে দেখবে যে পরিসংখ্যান যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। একটু দেখো কিভাবে পরিসংখ্যান করতে হয়। দেখো, আমরা বোর্ড পরীক্ষায় আসতে পারে এবং সর্বোচ্চ কমন উপযোগী এমন একটা অঙ্ক নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বলা আছে একটা সারণীতে 50 জন শিক্ষার্থীর গণসংখ্যা নিবেশন সারণী নিম্নরূপ। এখানে শ্রেণীভুক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, যেগুলো তো আমরা দেওয়া আছে তা দেখবো। তারপর দেখো কয়ে চলে আসি, কি লেখা আছে, 12, 9, 17, 28, 24, 17, তারপরে আবার হলো 12, 17, 25, 28 উপাত্ত সমূহের প্রচুরক নির্ণয় করো। এখন এটা দেখে অনেক সময় কিন্তু এগুলো এমসিকিউ তেও আসে। এখন তোমাদের যেহেতু শর্ট প্রশ্ন আছে সেখানেও আসতে পারে, সৃজনশীলের কয়েও দিয়ে দিছে কিন্তু একই ধরনের প্রশ্ন। কি করতে হবে, প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়, এরকম উপাত্ত থাকলে প্রচুরক নির্ণয় করার জন্য একেবারে সহজ যে উপায়টা সেটা হচ্ছে যে প্রচুরক হচ্ছে এরকম এলোমেলো সংখ্যা থেকে সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রচুরক। কি বললাম, এলোমেলো উপাত্ত থাকলে অর্থাৎ অবিন্যস্ত উপাত্তে সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। দেখো এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার দেওয়া আছে, দেখি 12 আছে মাত্র 2 বার, তারপরে 17 আছে 1, 2, 3 বার আছে, কিন্তু অন্য কিছু কি এতবার আছে, 28 আছে 2 বার। তাহলে আমাদের এখান থেকে দেখলাম যে সবচেয়ে বেশি বার আছে কোনটা, 17। যেহেতু এই যে 17টা একবার, 2 বার, একবার আছে, 2 বার আছে, আর আছে 3 বার, তাহলে আমাদের 17 সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে, এই জন্য 17টা হবে প্রচুরক। তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বার আছে 17, 3 বার আছে, এই জন্য লিখেছি এখানে সবচেয়ে বেশি বার উপস্থাপিত সংখ্যা হলো 17, অতএব প্রচুরক 17। এখন এখানে এমনও হতে পারতো যে অন্য কিছু বেশি বার, যেমন 17 তো 3 বার আছেই, আবার যেমন 28 আছে 2 বার, যদি 28 আরেকবার থাকতো তাহলে কি হতো, 28টাও কিন্তু প্রচুরক হতো। প্রচুরক কিন্তু শুধু একটাই হবে এমন কিন্তু না, দুইটাও হতে পারে। এজন্য যেহেতু এখানে সবচেয়ে বেশি বার 17 আছে, 17টা প্রচুরক। এটা আমাদের ক শেষ হয়ে গেছে, একেবারে এক লাইনে কিন্তু শেষ। দেখো এরপরে কি লিখছে, প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো। এই একটা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে। এজন্য আমাদের প্রথমে একটা ছক লিখতে হবে। সে ছকে কি কি করতে হবে, তিনটা জিনিস লাগে শুধুমাত্র। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা তো দেওয়াই আছে, একটা জিনিস বেশি লাগবে সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমাদের প্রথমে লিখতে হবে মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী। লিখবো প্রথমে শ্রেণীব্যাপ্তি যা দেওয়া ছিল, গণসংখ্যা যা দেওয়া ছিল তাই লিখলাম, একটা বেশি লিখলাম কি ক্রমযোজিত গণসংখ্যা। এখন কি করতে হবে, শ্রেণীব্যাপ্তি গুলো আমরা লিখলাম, এরপরে গণসংখ্যা গুলো যা দেওয়া ছিল তা লিখলাম। এরপরে ক্রমযোজিত গণসংখ্যা মানে কি, ক্রম মানে কি, একের পর এক, যোজিত মানে যোগ, কি যোগ করতে হবে, গণসংখ্যা যোগ করতে হবে। তার মানে একের পর এক গণসংখ্যা গুলো আমরা যোগ করে যাব। যেমন প্রথমে হচ্ছে 8, প্রথমে 8 থাকলো, এরপরে 8-এর সাথে যোগ হলো 16, তাহলে 8 আর 16 যোগ করলে কত হয়, 24 হয়। এরপরে 24 সাথে যোগ কত, 12, 12 আর 24 কত হয়, 36। তারপরে 36 এর সাথে যোগ কত, 9, 36 আর 9 কত, 45। এরপরে 45 এর সাথে আরো 5 যোগ কত হলো, 50। তাহলে মোট এন সমান কত হলো, 50। এই এন হচ্ছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা কি এন দ্বারা প্রকাশ করা, এন সমান হচ্ছে 50। দেখো এখানে কিন্তু 50 যে হলো, এটাও কিন্তু এখানে উদ্দীপকে দেওয়া আছে প্রশ্নে 50 জন। তাহলে আমাদের উদ্দীপকের সাথে আমার এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু একটা দেখার বিষয়। এখন আমাদের পরবর্তী ধাপ কি, আমরা তো ছকটা করে ফেললাম। ছক করার পরে আমাদের যেহেতু বলছে মধ্যক নির্ণয় করো, এজন্য মধ্যক যে শ্রেণী সেটা বের করতে হবে। কি করতে হবে, লিখতে হবে এখানে এন সমান কত, 50। এন মানে মোট গণসংখ্যা 50 দেওয়া আছে, এটা কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, n/2, কারণ সূত্রে কিন্তু n/2 আছে, মধ্যকের সূত্রে n/2 আছে, এজন্য n দিয়ে ভাগ করতে, 2 দিয়ে ভাগ করতে হয়। n সমান হলো 50, n/2 সমান কত, 50/2 সমান কত হয়, 50 কে 2 দিয়ে ভাগ করলে হয় 25। এখন এই কথা এখানে লিখতে হবে যে 25টা কোথায় আছে, এই যে শর্তের ভিতরে 25টা কোথায় আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো 25তম পদের মান রয়েছে 41 থেকে 50 শ্রেণীতে, সেটা কোথায় পাবো, 25 পাবো কোথায়, এই ক্রমযোজিত গণসংখ্যাতে আমাদের 25টা খুঁজতে হবে। দেখো 8 এর মধ্যে 25 নাই, 24 এর মধ্যে কিন্তু 25 নাই। 36 এ যখন যাব 1 থেকে 36 পর্যন্ত গুনলে পরে আমরা কি পাবো, 25 এর মধ্যে পাবো। এজন্য এটা কোন শ্রেণীতে আছে, এটা হচ্ছে এই শ্রেণীতে আছে। কোন শ্রেণীতে, 41 থেকে 50 এই শ্রেণীতে আছে। অতএব এটাই হচ্ছে কি মধ্যক শ্রেণী। এই কথাটা আমাদের স্পষ্ট লিখতে হবে যে 25তম পদ রয়েছে 41 থেকে 50 শ্রেণীতে, অতএব মধ্যক শ্রেণী কত, 41 থেকে 50। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমাদের সূত্র লিখতে হবে। সুতরাং মধ্যকের সূত্র কি আমরা সকলেই জানি, না জানলেও সমস্যা নেই, আমি তো আছি। দেখো লিখে দিছি এখানে কি, মধ্যক সমান কত, l প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm, এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখন সূত্রতে লিখতে পারলাম
এখন মানগুলো যে আছে সেগুলো তো বসাতে হবে। মানগুলো পাবো কোথায়? মান তো জীবনে জানি না এগুলো কোথায় আছে, না জানলে তো কি হচ্ছে, আমি বললাম না আমি তো আছি। দেখো এল কোথায়, এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এল কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণী কোনটা? 41 থেকে 50। এই শ্রেণীর নিম্ন সীমা কত? নিম্ন মানে ছোট মানটা কত? 41। তাহলে পাইলাম এল হচ্ছে 41, 41। এল হচ্ছে 41। এখন এফসি কোথায়? এফসি খোঁজার জন্য আমাদের যেতে হবে সারণীতে। সেটা কোথায় খুঁজবো আমি বলেন, এফসিটা কি? এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। কি বললাম? মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি এর মান। তাহলে কত? এখানে 24। 24 আমরা লিখে দিলাম, হয়ে গেল। তারপরে কি এফএম? এফএমটা কি? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। কি বললাম? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12 হচ্ছে এফএম এর মান, লিখলাম 12। এরপরে এইচ। এইচ মানে কি আমরা সকলেই জানি? ব্যবধান। শ্রেণীতে যে ব্যবধান থাকে সেটা। এখানে 21 থেকে 30 মানে 41 থেকে 50 ব্যবধানটা কত? 10। 10 হচ্ছে ব্যবধানটা আমরা লিখলাম। এই মানগুলো লিখতে পারলে তারপরে সূত্রে বসিয়ে দিলে অঙ্ক কিন্তু শেষ। দেখো সূত্রে বসিয়ে দিচ্ছি, এল এর মান কত? 41 লিখলাম। তারপরে প্লাস এন বাই টু এর মান কিন্তু পেয়েছি, কত পেয়েছি? 25। এন বাই টু হচ্ছে 25 মাইনাস এফসি কত? এফসি হচ্ছে 24 লিখলাম 24। এরপরে ইন্টু এস হচ্ছে 10 আর এফ এম কত? এফ হচ্ছে 12 লিখলাম। মান বসাচ্ছি শুধুমাত্র, আর কিছু না। তারপরে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। প্রথমে 41, তারপরে দেখো 25 বিয়োগ 24 থাকে কত? 1। এরপরে কত গুণ আছে? 10 ভাগ হচ্ছে কত? 12। এখন আমরা দেখবো এখানে, দেখো এই ওয়ানটা গুণ আছে কিন্তু 10 এর সাথে, ওয়ানটা কিন্তু উপরে আছে, এটা নিচে মনে মনে 1 থাকে, যেন 1 উপরে আছে। 1 আর 10 গুণ করলে কত হবে? 10 হবে, মানে 10 একে 10। এটা ভাগ করতে হবে কত দিয়ে? 12 দিয়ে। তাহলে আমরা দেখি 10, তারপর হচ্ছে ডিভাইড বাই ভাগ হচ্ছে 12। 10 ভাগ 12 সমান কত? 0.83 আসলো। এটা আমরা লিখবো এখানে, কি লিখবো? 41 প্লাস কত বললাম এখানে? 0.83। তারপরে সমান কি হবে? এটার সাথে 41 এর সাথে 0.83 যোগ করতে হবে। তাহলে কত হয়? 41 যোগ 0.83, তাহলে পুরো সহজ কথা, 41.83। এটাই কিন্তু আমরা এখানে প্রায় লিখে দিব। অতএব মধ্য কিন্তু এটাই।